যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি মার্কিন প্রশাসনে আসায় পাল্টে যাবে বিশ্ব রাজনীতি। তার ক্ষমতা গ্রহণের আগে পূর্ব এশিয়ার জলসীমানায় যুদ্ধবিমান ও রণতরী নিয়ে বিরাট মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমানায় যৌথ মহড়া চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে এমন মহড়াকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও যুদ্ধবিমানের নেতৃত্বে জাপানের প্রধান দ্বীপগুলোর পশ্চিমে এ মহড়া চালানো হয়েছে। 2023 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে এ মহড়া আয়োজন করা হয়েছে। এ চুক্তির অধীনে পুরনো বিরোধ ফেলে সিউল ও টোকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা একমত হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ও ডিক্রি অনুমোদনের পর বিশাল এ মহড়া চালানো হয়েছে। এতে উভয় দেশ পরস্পরকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পিয়ংইয়ংয়ে একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ। এর আগে নিম্নকক্ষ চুক্তির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে। এমন পরিস্থিতিতেই মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশকে নিয়ে যৌথ মহড়া চালালো, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলল। দৌলতী আকন স্মরণ, পিডি আর্কাইভ।